আমি পিঠা বানানোর জন্য আগেই গুঁড়িটা ভিজায় রাখছিল, খাস পিঠা বানাবে। তো এই যে ব্লেন্ডার করে নিতেছে, গরম পানি দিয়ে ভিজায় রাখছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বাসে চলে আসলাম প্রতিদিন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবি বিকালে নাস্তার জন্য খাস পিঠা বানাবে। তো খাস পিঠার যে গুঁড়িটা, এটা গরম পানি দিয়ে ভিজায় রাখছিল, তারপরে এখন ব্লেন্ডার করছে। আর কালকে আপনারা দেখছেন রোল বানাইছিলাম সবজি ও চিকেন দিয়ে, ওইটা বেজে দিতেছে বিকালে নাস্তার জন্য। তো খাস পিঠা বানাইতেছে, আগে ওরা পরাত বসছে, তো সেজন্য ওদের খাবারের জন্য এটা করে দিতেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইয়ে করে রাখছিল, ডিপ করে রাখছিল, শক্ত হয়ে গেছে, শীতের দিন তো। আর যেটা সরছে সেটা বাজতে দিয়ে দিছে। যখন কেমন পানি উঠতেছে। আর এদিক দিয়ে এই যে ব্লেন্ডারেতে গুঁড়িটা ভালো করে মিক্স করে নিল। তো এটা আরও পানি দিয়ে গোলাবে। আপনারা তো সবাই জানেন খাস পিঠা, চিতল পিঠা এগুলো পাতলা লাগে। এই দেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এদিকে কোথায় জানি ওয়াজ হইতেছে, শীতকালে তো আপনারা সবাই জানেন ওয়াজ হয়। সেদিক দিয়ে ভাবি সব কিছু রেডি করতেছে, আগে ওদের ওরই ভাজা দিয়ে। তো ওগুলো বরফ হয়ে রয়েছে দেখে বলতেছে একটু পরে ভাজবে, একটা ভাজা হয়ে গেছে। ওই যে একটা অলরেডি ভাজা হয়েছে, যে ছুটায় না, এখনো ছুটে না। তো আমি দেখছি অনেক কষ্ট, শীত না বেশি লেগে গেছে, অনেক শক্ত। এইভাবে ছুটান যান, ইয়া হইলে বাড়ি দিলে দেন, বাড়ি দেন, ছুটেন নাকি ভেঙে যাব না। তো আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে। আপনার অন্য অন্য জেলাতে অনেক ঠান্ডা পড়ছে, ঢাকা যে ঠান্ডা, অন্য অন্য জেলাতে ঠান্ডা। ওই দেন ভাবে কী সিস্টেম দেখছেন, একবার ইয়ে হয়ে গেছে, শক্ত ছিল থাকলে ছোটো। তারপরে দেন আমার ঠান্ডা লেগে গেছে, গলা ঠান্ডা লাগছে। তো এগুলো একটু ভিজে নিক, তারপরে ভাবি পিঠাগুলো কিভাবে বানায় আপনাদের সাথে দেখাবো। লবণ দিছেন? লবণ দিবেন। ছিলাম তো শহর থেকে মাত্র উঠলাম, ঠান্ডার ভিতরে শরীরের ফুল গরমে দেন কেমন মোটা ইয়া পড়ছি, সোয়াটার পরছি, তারপরও ঠান্ডা, এত ঠান্ডা, দেশ গ্রামের মতন ঠান্ডা আমাদের মিরপুরে দিয়ে। তো ভাবি ওগুলো সব কিছু রেডি করুক, তারপর আপনাদের সাথে দেখাবো। আজকে সারাদিনও ক্যামেরা ধরে নেই, এইমাত্র ক্যামেরাটা অন করলাম। ঠান্ডার ভিতরে আপনারা তো বলবেন আপু কেন ভিডিও দেন না, ঠান্ডার জন্য ভিডিও দিতে ভালো লাগে না। আর প্রচুর ঠান্ডা, ঠান্ডার জন্য আজকে ইয়া করতে পারতেছি না। আর ওদিনকার ঠান্ডাতে এই যে গলা দেখেন কেমন ঢাকা থাকে আমার, ওদিনকার ঠান্ডাতে এই যে গলাটা এই জায়গাতে ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে, ঠান্ডায় প্রচুর ব্যথা করতেছে। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দিব। এখন তো শীতের দিন, পিঠা খাওয়ানোর সময়, এখন তো দেখা যায় একদিন পর পরই পিঠা বানাবে। তো পিঠাগুলো বানাইলে দুধে ভিজায় নাকি এইভাবে খায় সেটা দেখাবো আপনাদের সাথে। তো আব্বা মা গেছে বড় আপার বাসায়। তো সারাদিন তো আজকে একটু ঠান্ডা কম দেখে গেছে, বয়স্ক মানুষ দেখা যায় বয়স হয়েছে, শীতের দিন বেশি বের হয় না ঠান্ডার জন্য। আমার এই যে গলা ডুব গিলতে ব্যথা করে, দেখছেন এই যে ডুব গিলতে ব্যথা করে। আর এদিক দিয়ে একটা আক্কেল দাঁত উঠছে, বুঝছেন। কার কার এই সমস্যাটা হয়েছে অবশ্যই বলবেন। এই দাঁতটা আছে না, একটু 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 ওঠে আর এই জায়গায় ব্যথা করে, এত ব্যথা করে বলার বাহিরে, প্রচুর ব্যথা করে।
আমার এই একটাই উঠছে, আপনাদের ভাইয়া জিজ্ঞেস আপনার ভাই কারও ওঠে। আমি তুমি কি বলো, দাগটা ফালাই দিতে চাই, আপনার ভাইয়া নিষেধ করে, বলে না আগে বাড়েমে যাবা, বাড়েমে গিয়ে ডাক্তারে দেখাবা, দাগটা ফালাইলে কয় দাঁতটা ফালাইলে নাকি অন্য দাঁত লইরা যাইব, সেই জন্য আপনাদের ভাইয়া আমার দাঁত ফালাইতে দেয় না। তো বলছি বাড়েমে যেদিন চেক আপে যাবো ডায়াবেটিসের জন্য, ওই দিন আরেক ডাক্তারের কাছে এটা দেখাবো। তারপরে এই যে এই জায়গাটা খুবই ব্যথা করে, এটার জন্য আমার গলার ভিতরে ব্যথা, আর আমার বেশিরভাগ গলা ঠান্ডাটাই লাগে বেশি। আর বিশ্বাস করেন না, এই গ্যাসের প্রবলেমের জন্য কেউরে এখনও পিঠার দাওয়াত দিইনি। ননদকে দেওয়া লাগবে, ননাসকে বলা লাগবে, আর আত্মীয় স্বজন আছে অনেক কাছে পিঠার দাওয়াত দিবে, এই গ্যাসের জন্য দাওয়াত দিতে পারছি না, বুঝছেন। রাত্রে যেমন গ্যাস ডিস্টার্ব করে, এমন মনে করেন দিনও করে। তো কখন এই জিনিসটা বানাবো, রাত্রে বানাইছিল, নালে এর পরের দিন পিঠা খায় মানুষ, এমন অবস্থা। সেজন্য কোনো আত্মীয় স্বজনের এখনও পিঠার দাওয়াত দিইনি। আর কীভাবে পিঠার দাওয়াত দিব, আমরা নিজেরাই অল্প অল্প করে, এই যে অনেক দিন পরে এই ভাবির বলি খাস পিঠা বানান, অনেক দিন পরে এই খাস পিঠা বানাইতেছে। এই গ্যাসের যন্ত্রণায় পিঠা বানানো আসছে, মানে দেখি চেষ্টায় আছি। কারেন্টের চুলা তো লোহার জিনিস বসানো যায় না, মাটির জিনিসও বসানো যায় না। কারেন্টের চুলা এটা তো কাচের জিনিস, এটা ফেটে গেলে আরও সমস্যা হবে, দুর্ঘটনা। তো সেই জন্যে এখন ভাবি বলতেছে একটু গ্যাস আছে দেখি বানায়, তো সেই জন্যে পিঠা বানাইতে গেছে। তাহলে আমাদের এবার এত পিঠা বানানো হয় নাই, মাঝখানে হয়েছিল এই ঠান্ডার জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না। বললাম রাত্র যেমন দিনও এমন এক সেম গ্যাসের সমস্যা, তো সেই জন্যে কোনো করতেছি না। তো বরাবর বাসা নাকি ফুল গ্যাস, দেখি আমিও দেখি চেষ্টা আছি কী করি, গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, তো কথা বলতে ভালো লাগে আপনাদের সাথে। অঙ্ক বুঝাইতেছে, আর এদিকে গুড় এই যে করে রাখছে, চুলায় গরম করছে, যেমন সাইকা দিবে পিঠার ভিতরে, পিঠা ভিজাবে ভাবি। তো এদিকে গরম পানি পড়তেছে, আমার খুবই মাজা ব্যথা করতেছে। আর পিঠাগুলো আলহামদুলিল্লাহ দিয়ে দিছে, এই যে দেখুন খাস পিঠা। তো এই প্রথম পিঠাটা দিল। আর পিঠা বানানোর সময় যে একটু ভারী হলে গরম পানি একটু দিলে মাশাআল্লাহ সুন্দর করে পিঠা হয়। এই যে পিঠাগুলো যতবার পিঠা দিবেন এতবার এগুলো লাড়া দেওয়া লাগবে। তো অনলাইনে আমি এই খাস আমার আছে, এই খাসটা, তো আমি চিতল পিঠার যে খাসটা আমি দিব। ভাবি ওকে অঙ্ক বুঝাক, আমি পিঠাগুলো উঠায় ফেলাই। এক খোলা উঠাইছি, আরেক খোলা দিয়ে দিছি, তো এটা দিয়ে ঢাকা দিব। তো হইতে থাকুক। আর ওই যে গরম পানি দিবে ভাইয়া আসলে, এখন ঠান্ডার সিজন। তো এই যে দেখেন কত সুন্দর, এই যে প্রথম দিছি তো লাগে গেছে, বরাবর বাসা আমার খাসটা ছিল। এই দেখেন কেমন তুলতুলা পিঠা, দেখছেন কোনো দিকে কাঁচা নেই, দেখছেন এক খোলা হয়েছে। পাঁচটা পিঠা হওয়ার খোলা। তো আমি অনলাইনে যে চিতল পিঠা যে খাসটা ওইটা অর্ডার দিব। তো এই যে বাবু গুড়ে যে এটা করে রাখছে, যেমন ময়লা যেন না থাকে। পিঠা দিছি, পিঠা হচ্ছে, আর এগুলো এখন দিবে, যে ওরা খাবে। পিঠাগুলো হয়ে গেছে, তো ছুরি দিয়ে আস্তে আস্তে করে উঠানো লাগতেছে। আপার বাসা অনেক দিন ছিল তো বুঝেছেন, ওইটা সুন্দর মশলা হয়ে যান, সবগুলো এভাবে সুন্দর করে উঠে যাবে এখন।
দেখুন কি সুন্দর করে মাশাআল্লাহ, কোনো লাগবে না, ভালো করে এই লোহার যে ইয়াটা এই সাইডে মনে আগুন পাচ্ছে না করে সব পিঠাগুলো বানাই নিতেছি। মাশাআল্লাহ সুন্দর করে পিঠা উঠতেছে। এদিক দিয়ে সব পিঠাগুলো বানানো শেষ। এই যে দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ পিঠাগুলো বানাইছি। সবটি পিঠাই যে দেখেন নরম তুলতুলে। চার দুধে ভিজাইলে তো আরও তুলে দুধ এই যে এনে ভিজাইছি 1 কেজি দুধের ভিতরে ভিজাবো। আর এগুলো রেখে দিচ্ছি যে এটা নাকি দেওয়া লাগে। আর এই যে নারকেল নামাইছে ভাবি, গুড়, আর এই যে পিঠার 1 খোলা হবে তো পিঠা শেষ। তো পিঠাগুলো আজকে পারফেক্ট হয়েছে না, বানানো হয়েছে। তো বাইরের থেকে কিনা খাওয়ার থেকে বাসায় একটু বানাইলে কষ্ট করে ভালো করে তো সুন্দরভাবে দেখেন কি সুন্দর নরম, দেখছেন অনেক নরম হয়েছে পিঠাগুলো আজকে। তো দুধে ভিজাই তারপর আপনাদের সাথে দেখা। নুরের জন্য ডিমের রুটি, 2টা রুটি দিয়ে ডিম পরোটা বানাচ্ছি। রাত্রে ও বেশিরভাগ রুটি খায়। আর এদিক দিয়ে এই যে খাস পিঠা ভিজাবো, হেন পানি, গুড়, তারপরে যে চালটা গুলায় দেয় ওইটা দিয়ে ভালো করে ঘন করে তারপরে পিঠাটা দেওয়ার পরে দুধটা দিতে হবে। যে দুধ চাল দিয়ে রাখছি। পিঠাগুলো তো এই জায়গায় বানায় রেখে দিছি। এই যে দেখেন রেখে দিলাম। রাত 11টার বেশি বাজে, তারপরে গ্যাসের এই অবস্থা। তো এই জন্য নূরবাবুর জন্য ভালো করে মশমশা করে এই যে রুটি খেলে একটার বেশি খাবো না, সেই জন্য এই বুদ্ধি। আর এই যে পিঠার জাল দিতেছে রসটা, যে যেটা বলেন, যে যার দেশে যেটা বলে, আমাদের দেশে বলে যে রস, এই রসটা জাল দিয়ে সুন্দর করে করবো। রাত্রে সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। দেখেন কি অবস্থা টেবিলের, খেতে হলে এই অবস্থায় টেবিলের হয়। নূর লাইট ধরাও না, কারণ নূর অন্ধকার ওদিক দেখাচ্ছে। তো আব্বা খেয়ে গেছে, রুটি খেয়ে গেছে, আর ওদিক দিয়ে আমি পিঠা দেখতেছি। তো এই যে চলে আসলাম। এটা ভালো করে ঘন করে জাল দিব। গুড়টা অনেক ভালো, কালারটা দেখেন কি সুন্দর, যে ইয়ার রসের মতন, খেজুরের রসটা যেভাবে জাল দেয় না সেই রকম না। তো সকালে পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখাবো পিঠাটা কিভাবে ফুলে। ভালো করে ঘন করে এখন পিঠাগুলো দিয়ে দিবে। এই যে পিঠাগুলো এখন দিয়ে দিবে। যে কোনো জিনিসই রান্না করার সময় বিসমিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ। এই পিঠাগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে না, টুকটুকু হয়ে যাবে। দেখেন বাসায় বানাইলে কতটা একটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়। আর বাইরে থেকে যতই পিঠা কিনা খাই বা ভিজাই, তার একদিন বাসায় আপনাদের দেখাবো চিতল পিঠা বানানোর, যে ভিজাইবো ওইটা। আর আরেকবার যে সময় দেখাইছিলাম, প্রথমবার না, প্রথমবার যেটা দেখাইছিলাম ওইটা কিনা, তারপরে পিঠা কিনে এনে ভিজাইছিলাম। তো এটা একটু হালকা আরও জাল দিবে, জাল দিয়ে তারপরে ইয়ে করবে। এই যে দুধটা তো আগেই ঘন করে রাখছে। দুধটা গ্যাসের জন্য ভালো করে হয় না, চুলা ধরাই দিতে গেছে ভাবি, চুলা ধরাই দিলাম। নারকেল এখন দিবেন না পরে? না এখন দিতে হবে, জাল ওই যে নারকেল দিয়ে দিতেছে। দেখো কতটুকু দিন হইল নারকেল না দিলে কি পিঠা মজা লাগে? তারপরও নারকেলটা তো সারা দিয়ে দেই। এখন ঠান্ডা সিজন না, নারকেল দিলে কিচ্ছু হইব না। আবার বেশি হলে তো আবার যদি পেনা পেনা করে না, আর দিয়েন না। তো দুধটা একটু গরম করে তারপরে দিয়ে দিবেন না। নারকেলটা দিছে কি সুন্দর লাগতেছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো এদিক দিয়ে ভাবি রাত্রের কাজগুলো সাইডে নিতেছে। তো ফাজি তেমনির পড়া আছে কালকে স্কুলে যাবে, কালকে কোচিং শুরু হয়ে যাব। বাসায় তো 2 টিচার আসে, আবার স্কুলের কোচিং শুরু হয়ে যাব। পরীক্ষা মাত্র আর 3 মাস আছে, ঈদের পরে পরেই পরীক্ষা, এপ্রিলে পরীক্ষা। সবাই দোয়া করবেন। এখনই মনে হয় পিঠাটা হয়ে গেছে মনে লাগে। দেন চুলা স্টপ করে দিতে হবে না, একটু জাল দিয়ে নেন তারপরে। তো ওই যে আপনারা মনে করেন গামছাটা ইয়া করছে, ওই যে হাত ভাইও চলে এসে পিঠার জন্য দেখার জন্য। ওই যে এগুলো বড় কাশা পড়ছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন বন্ধ করে দিছে, দুধটো জাল দেওয়া হয়ে গেছে ঘন করে। এগুলো একবারে রসে পিঠা পুরা ফুলে যাবে। এই যে দেখেন পিঠাগুলো ফুলে টুমটুম হয়ে গেছে, সবাই মুড়ি দিয়ে খাইতেছে। সবাই খাওয়া দাওয়া শেষ। লবণ কম হয়েছে, এর বেশিরভাগ রংপুরের মানুষগুলো ব্যবহার করে বেশি এই জিনিসগুলো। এদিক দিয়ে বোয়াল মাছ রান্না করতেছি লাউ দিয়ে, কারেন্টে চুলা বসাইতেছি। আর ভাবি এই যে আপনি ওই যে মরিচটা একবারে ডলা দিবেন, এক সাইডে রাইখা ওই ভর্তাগুলো করা লাগে। এটা সিস্টেম হয়েছে এইটাই। ধান না অনেক লাউ দিয়ে বোয়াল মাছ। দিয়া দে, হাটে দিয়া দে। মাতে আরো তো জায়গা। সিমের ভর্তা বানাইবেন না? ওদিক দিয়ে কমলাপা সব কাজগুলো করতেছে। আল্লাহ পড়া থিয়া নূরে কি শুরু করছে, সোফার এগুলো সব সরাইছে, মুছবে। हमने बनाए जान गा ले गया। এই চুলায় যে ডিম চুলায় মুরগি বসাইছি, দেখেন ডিম চুলায় মুরগি বসাইছি। এই যে গ্যাসের অবস্থা। নতুন পাটাতে ভাত মেখে খাইতেছি, ভর্তার এই যে তো ভর্তা লাগিয়েই থাকে। নতুন